نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وارض اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চাচা হইয়া আবু জেহেল চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়ল না দু জাহানের নবী আমার আবু জেহেল ছিল না দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভাইজান, আমি একটা কোরআনের আয়াত তুলে ধরেছি, এই আয়াতটার ব্যাখ্যা করে মানে বলে আমি আমার জলসা শেষ করতে চাই। ভাইজান, আল্লাহ কোরআনে বললেন আলা ইন্নাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাহার হয়ে যায়। ভাইজান, আল্লাহর ওলিদের সম্পর্কে এত বড় একটা সার্টিফিকেট দিলেন। আমরা দুনিয়ার মানুষ, আমরা বুঝি না, আমরা জানি না, আজকের পীরকে সম্মান করি না। ভাইজান, যদি কোনো ব্যক্তি, যদি কোনো আলেম যদি পীর না মানে, ওই মানুষটার ইমানের খতরা এসে যাবে। ভাইজান, আজকে আমরা মুসলমান হয়ে দুনিয়ার বুকে এসেছি, মুসলমান কিছু মানি না। ভাইজান, আমি একটা আয়াত তুলে ধরলাম, এই আয়াতটা বোঝার চেষ্টা করবেন। ভাইজান, আজকে আল্লাহ ওলিদের সম্পর্কে এত বড় একটা কথা বললেন, আর আমরা কোথায় সেই আল্লাহ ওলিদের মানি না। ভাইজান, এই কারণে আমরা যত পাপী হয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের উপরে ততই নারাজ হয়ে যাচ্ছেন। ভাইজান, আজকে দুনিয়ায় এত আল্লাহর গজব কেন আসবে? মুসলমান হয়ে দুনিয়ায় এসেছি, কিন্তু সেই মুসলমানের উপর আমরা থাকতে পারছি না। ভাইজান,
আমরা দুনিয়ায় এসেছি মুসলমান হয়ে, কিন্তু আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, তোমরা আমার কোরআনকে ছেড়ে যেও না, আমার কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আর রসুলের বাণীকে আঁকড়ে ধরো। ভাইজান, সেই কোরআনকে আমরা ভুলে গেছি, সেই জন্য আল্লাহ পাক আমাদের উপরে এই করোনা ভাইরাস দিয়ে দিয়েছেন। আমরা আজকে অলিদের ছেড়ে চলে যাচ্ছি, ফুরফুরা থেকে চলে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি, কাছের পীরদের মানি না। আগে যখন আল্লাহর ওলি ছিল বড় বড় ভাইজান, পীর হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আর তানার যখন 5 কলিজার টুকরা সন্তান ছিল, আর আল্লাহর ওলি ছিল বড় বড়, তখন আল্লাহ দুনিয়ায় এত বড় বড় বিমার দেয়নি ভাইজান। আজকের সেই পীরদের ছেড়ে আমরা চলে যাচ্ছি, ফুরফুরা ছেড়ে চলে যাচ্ছি। ভাইজান, আমার বক্তব্যটা বোঝার চেষ্টা করবেন। আজকের আমরা নামাজে কত চুরি করছি, জুম্মার নামাজের দিন কত চুরি করছি ভাইজান। নামাজ আমাদের দুনিয়া এত দুনিয়াদারি হয়ে গেছে যে কলেমা পড়ে নামাজ শেষ করতে হয়। নামাজ হবে না এমন কোনো কথা নয়, কিন্তু প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে, প্রত্যেক জিনিসের একটা রেওয়াজ আছে। আমি যদি ভাতটা মাখিয়ে ভাতটা গালে না দিয়ে নাকে দেই, তাহলে আমার পেটে যাবে না ভাইজান। নামাজ পড়ে কলেমা পড়ে শেষ করতে হবে। সেই কলেমা আমরা ছেড়ে দিয়েছি, আরো কি করছি, শবে বারাত পালন করি না, শবে মিরাজ পালন করি না, আমরা লাইলাতুল কদর পড়ি না, আরো কিচ্ছু কি জানেন, বাপ মায়েদের খানা করছি না। এইসব বড় বড় ভুল কাজ করে আমরা শয়তানের ইহুদিদের দলমুক্ত হয়ে যাচ্ছি। আজকের ভাইজান করোনা ভাইরাস আসবে কেন? করোনা ভাইরাস আসবে কেন? মানুষ যেরকম পাপী হয়ে গিয়েছে, আল্লাহ তেমন বড় বড় আযাব দিয়ে দুনিয়ার মানুষকে বোঝাতে চাইছেন, ওরে আমার বান্দারা, তোমরা দূরে সরে যেও না, দূরে চলে যেও না। আল্লাহর কোরআনে বলা আছে ভাইয়ান, যখন যে স্থানে আল্লাহর গজব হয়, যখন মানুষ জালিম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, আল্লাহ সেই জায়গায় গজব দিয়ে শেষ করে। ভাইজান, আমরা দুনিয়ায় এসেছি, আল্লাহর একটা শর্ত আছে। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদের দুনিয়ায় পাঠিয়েছি কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী, আমাকে রাজি খুশি করার জন্য আমি দুনিয়ায় পাঠিয়েছি। কিন্তু ভাইজান, এখন আমরা সেই ইবাদত ভুলে শয়তানের রাস্তায় চলে যাচ্ছি, শয়তানের রাস্তায় চলে যাচ্ছি। আজকের কাছের পীর, কাছের ওলিদের আমরা মানি না, এই জন্য আমাদের বড় বড় আযাব দেখা দিচ্ছে ভাইজান। আমার ভাইয়েরা কান খাড়া করে শুনবেন, আমার এই কথাগুলো হৃদয়ে মাঝে গেঁথে রাখবেন ভাইজান। আমরা আজকের ওলি ছেড়ে, আল্লাহর সঠিক পথ ছেড়ে শয়তানের পথে চলে যাচ্ছি। এই শয়তানের পথে গেলে হবে না, শয়তানের বুকে মুখে লাথি মেরে শয়তানকে দূরে তাড়িয়ে দিতে হবে, শয়তানের রাস্তায় আসলে হবে না। বিশেষ করে ফুরফুরা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, পীর আবু বকর সিদ্দিককে যদি অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে।
আল্লাহর ওলিদের অস্বীকার করলে আল্লাহর কোরআনকেও অস্বীকার করা হবে। ভাইজান, আল্লাহ তাআলা, আমি আগেই বলেছি, আমার বক্তব্য প্রথমে একটা আয়াত তুলে ধরেছিলাম। একটা আয়াত ছিল, আলা ইন্না আল্লাহকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, ওরে বান্দারে, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। ভাইজান, আমরা যদি অলি পথ ধরি, আমরা যদি ফুরফুরার পন্থা ধরি, চারটে তরিকা আছে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কদরিয়া, চিশতিয়া। এই চারটে তরিকার ভিতরে আমরা ফুরফুরা পন্থা, মুজাদ্দিদিয়া, চার পন্থা অলির পন্থা মেনে চলি। এই জন্য ফুরফুরার মানুষরা হক পন্থা, হক সিলসিলা। আর এই পন্থা যদি কেউ ভুল করে, যদি শয়তানের রাস্তায় চলে যায়, ভাইজান, আজকে দুনিয়ায় হেরেবাজি ফেরেবাজি ভরে গিয়েছে, শয়তানের রাস্তা ভরে গিয়েছে। এই জন্য মানুষের উপরে আল্লাহ এত বড় বড় আযাব দিচ্ছেন। ভাইজান, ফুরফুরা পন্থাকে সঠিক পন্থা বলে মেনে চলবেন, এটা আমার কথা নয়। আল্লাহর ওলিরাও এসে এই